আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও একটি ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগ ভিডিও কারণ হচ্ছে এতদিন আমি রান্নাবাড়ি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম। তো আজকে যেহেতু আমার চ্যানেলটা লাইফস্টাইল, তো আমার সব সময় আমি কি করি না করি ওগুলো দেখানোর প্রিপারেশন নিয়েছি এখন। তো সামনে দেখা যাচ্ছে কলার থোড়, খুব কাছেই ছিল, মানে খুব ছোট গাছে কলার থোড় ধরেছে, তাই আপনাদের দেখালাম। আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় এবং কি কি দেখাবো আপনাদের সাথে, সবই শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওতে অনেক আড্ডা হবে, অনেক মজা হবে আর অনেক আনন্দ হবে। যেহেতু ব্লগ ভিডিও তা বুঝতেই পারছেন, আনন্দ আর আনন্দ, আনন্দের কোনো শেষ নেই। তো আমি খুব আনন্দ করছি, তো বোঝা যাচ্ছে যে আপনারাও আমার সাথে আনন্দটা ভাগাভাগি করে নেবেন। আমার ছেলে, মেয়ে এবং আমরা তিনজনই যাচ্ছি আজকে ঘুরতে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রাকৃতিক ভিউগুলো, যেগুলো আমার থেকে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে অনেক দিন পর বের হয়েছি, প্রায় কী বলে এক মাস হবে। তো খুব ভালো লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলো। দুই সাইডে পানি, মাঝখানে রাস্তা। আপনারা কল্পনা করেন তো কেমন হতে পারে। তো ভাবলাম যে আমার দর্শকদের সাথে শেয়ার করি। এই যে রাস্তা, আর দুই পাশে কিন্তু পানি, আর কিছু কিছু আছে, মানে দুই সাইডে যাতে রাস্তা ভেঙে না যায় তার জন্য কিছু মাটি দিয়েছে, কিছু গাছ লাগানো আছে। তারপর কিন্তু ওই পাশে পানি, এই পাশেও পানি, মানে মাঝখান দিয়ে রাস্তাটা একটু চওড়া করার জন্য তারা অনেক করে নিয়েছে, কিন্তু মেন যে রাস্তাটা পাকা করেছে সেটা কিন্তু অনেকটাই ছোট, মানে একটা রিক্সা যেতে পারে এতটুকু পরিমাণ রাস্তা পাকা করেছে। তো সূর্যটা দেখতে অনেক সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো লাগছে, তাই আমি একদম আস্তে আস্তে করে আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করে নিয়েছি ভিউটা। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। একটা ছোটোখাটো পার্ক সামনে, ছোট বাচ্চারা খেলতে পারে কিছুর মতো। এই তো বলতে বলতে এসে পড়েছি। তো এখানে বাচ্চারা ওঠে। তো যেহেতু আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, তাই উঠতে চাচ্ছে না, খুব লজ্জা পায়। তো আমি জিজ্ঞেস করতেছি এটার দাম কত। উনি যে বিক্রি করে উনি বলতেছে এটা 150 টাকা। আর তো আমি আজকে দামটা শুনে যাচ্ছি, আমি আজকে কিছু কিনবো না। তো এই ব্যাংকটা কিনতে চেয়েছিলাম, তো ওনার কাছে টাকা ভাঙতি নেই, তাই নিতে পারিনি, সরি। এখানে বাচ্চারা খেলতেছে পানিতে। তো আমার ছেলেকে বলেছি যে একটাতে উঠবা কি না, উঠবে না, যেইটাই বলে কোনোটাতেই উঠবে না। তো জোর করে কিন্তু আমার খুব ইচ্ছে করতেছে কিছুতে একটা উঠি, কিন্তু আমার ছেলে উঠবে না। মেয়ে তো আরও আগে না, বলতেছে এটা বাচ্চাদের, এখানে আমরা উঠবো না। এনজয় তো এনজয়। তো আমি উঠেছি এটার মধ্যে, তো রাফিও উঠেছে। তো আমরা দুজন এই যে নৌকাটা উঠতেছে, আর ওইখান থেকে চিল্লি খুব, মানে তারা কি ভয়ে চিল্লায় না আনন্দে চিল্লায় তা বুঝতে পারি না। তো চিল্লাচ্ছে, এটা শোনা যাচ্ছে খুবই কাছে আমাদের। তো কি আর বলবো, খুব আনন্দ হচ্ছিল আমার থেকে ভালো লাগছে, কিন্তু আমার ছেলের কাছে ভালো লাগতেছে না, বুঝি না ওরা কি চায় সেটা আমি বুঝতে পারতেছি না। ওর জন্য আমার মন খারাপ হচ্ছিল কিছুটা, যে তার কেন ভালো লাগতেছে না এখানে। আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আপনাদের সাথে সবই শেয়ার করলাম।
তো এখনও আইসক্রিম খাবে। তো এখানে এর থেকে ভালো ছিল না, আর ওর কেন যে এটা ভালো লাগলো তাও জানি না। এটা 20 টাকা নিয়েছে। এই তো তো আরও অনেক কিছু আছে, আপনারা যদি কমেন্ট করেন যে ভালো লাগছে তাহলে অবশ্যই আপনাদের সাথে। আমরা কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। তো ভাবলাম আমার বেডরুমটা দেখাই, আর বেডরুম দেখেন আর আমার কথাগুলো শোনেন। যদি আপনারা চান যে এরকম ব্লগ ভিডিও, তাহলে আমি আরও সুন্দর, আরও একটু অন্যরকম আপনারা কী ধরনের ব্লগ ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কথা বলবো না, অনেক কথা বলেছি আর অনেক জার্নি করে এসেছি। তো আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।